বিভিন্ন সভা সমাবেশে আপনার বিরুদ্ধে কথা ওঠে, বলা হয় গত 17 বছর আপনি এলাকায় ছিলেন না। হ্যাঁ, আপনি বিএনপির কেউ না। দুটো প্রশ্ন আছে। একটা বিষয়, আপনার নেতাকর্মীরা অনেক সময় দেখি যে ফেসবুকে বিভিন্ন ধরনের উত্তর দেন। আপনার কাছ থেকে এই বিষয়টা স্পষ্ট হতে চাই, এই যে আপনাকে বলা হয় বিএনপির কেউ না, 17 বছর সুখে দুঃখে ছিলেন না, এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি? আর দ্বিতীয় হচ্ছে, আপনি কি কুমিল্লা 5 নির্বাচনী আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন কিনা? জি, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি তো বিএনপির কেউ না, 17 বছর তো আপনি আসেন না। এই প্রশ্নটার উত্তরে আমি আপনাকে বলি, সুপ্রিম কোর্ট বলে আমি 4 বার আমাকে সম্পাদক পদে নমিনেশন দিয়েছে বিএনপির পক্ষ থেকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমাকে 4 বার নমিনেশন দেওয়া হয়েছে। আমি কিন্তু ফোরামের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলাম না। আবার 2001 সালে আমাকে কুমিল্লায় বুড়িচং ব্রাহ্মণপাড়া মিটিং করে বেগম জিয়ার নেতৃত্বে সবাই বলল, কর্নেল আকবর সাহেব বিরোধিতা করেছিলেন, কারণ আপনারা জানেন যে নির্বাচনী সভায় প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে ডাকা হয়। সেখানে ম্যাডাম বলেছিলেন যে বিএনপির আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি করার জন্য ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে দরকার, কারণ সে স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ছাত্র আন্দোলন 83 সালে এরশাদের মার্শাল বিরোধী জাফর জয়নাল দীপালি শাহ মারা গিয়েছিল, সেই ঐতিহাসিক মিটিং এর আমি সভাপতি ছিলাম বক্তব্য। সুতরাং মামুনকে আমাদের প্রয়োজন, আমাকে দিয়েছিলেন। ওই আমি তো কোনো কিছু কি ছিলাম না, কিন্তু আমার অ্যাক্টিভিটিস, আমাকে কোনো জায়গায় সভাপতি থাকতে হবে, কোনো কিছু থাকতে হবে, তা হতে পারে না। কারণ এটা তো জ্বলন্ত উদাহরণ। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহেব যখন মারা গিয়েছিলেন, রাসূলুল্লাহর জুব্বা সব সাহাবীরা মনে করেছিলেন তারা পাবেন, কিন্তু নাম না জানা সেখানে দেওয়া হলো। তো সুতরাং এইখানে কমিটির সভাপতি হতে হবে বা কমিটি কিছু থাকতে হবে, এটা কোনো বাধ্যতামূলক। আর দ্বিতীয় কথা, আমি আমার এলাকায় রেগুলার এসেছি। আমার বাবার যে স্কুলের আমি 10 বছর সভাপতি ছিলাম, এবং সমস্ত ওই যে ঈদগাহ ময়দানে আমি 96 সালে এসে ঈদগাহটাকে আমি ডবল দরিয়ার পরে আমি ডবল করেছি, এবং সমস্ত কিছুর সাথে আমি জড়িত। বরং আমাকে বলা হয়েছে এলাকায় ঢুকতে দেওয়া হবে না, আমাকে গাড়ি ভেঙে ফেলা হবে, এই কথা বলা হয়েছে। এমনকি গত সপ্তাহে একটি ছেলে রামপুর, তার টেলিফোন নাম্বারও আছে, তাকে দিয়ে টেলিফোন করে বলা হয়েছে ইউনূসকে যেভাবে আপনার গাড়ি ভাঙা হয়েছে নিমসারে, আপনার গাড়িও ভাঙা হবে। তাহলে দেখা গিয়েছে যে তার কথা থেকে বের হয়ে গেছে ইউনূস সাহেবের গায়েও হাত তুলেছে কারা, এটাও কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এই ধরনের ধমক দেওয়া হয়েছে, কিন্তু তারা জানে না আমি হচ্ছি ছাত্র নেতা। আমার জন্ম হয়েছে রাজনীতির মধ্য দিয়ে। 69-এর গণ আন্দোলনে দেশকৃষ্টি আন্দোলন করতে গিয়ে জিলা স্কুল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছিল। 74 সালে যখন বন্যা হলো, দুর্ভিক্ষ হলো, তখন সমস্ত স্কুল কলেজের লঙ্গরখানা গঠন করা হলো। পরীক্ষা 4 মাস ইন্টারমিডিয়েট পরীক্ষার আন্দোলন হলো, আপনারা হয়তো যারা সিনিয়র আছেন জানেন। আমি এইখানে কুমিল্লা বোর্ডের এই আন্দোলনের চেয়ারম্যান ছিলাম। বোর্ডের সামনে 10 দিন অনশন করেছিলাম। তারপরে আমাদের দেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান যখন বললেন যে পরীক্ষা একদিনও পিছানো হবে না, পরীক্ষা তখন দিতে গেলাম। আমি যখন পরীক্ষা দিতে গেলাম, আমারই বাবার ছাত্র ভিক্টোরিয়া কলেজের তৎকালীন প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, উনি আসে আমার বাবাকে পায়ে সালাম করে বললেন, স্যার আজকে জীবনের প্রথম অবাধ্য আপনার হচ্ছে, মামুনকে ভিক্টোরিয়া কলেজে পরীক্ষা দিতে দিব, কিন্তু সরকারের নির্দেশ সে ডিগ্রি ভিক্টোরিয়া কলেজে পড়তে পারবে না। সেই কারণে আমার বাসার সামনে কলেজ হওয়ার পরেও আমাকে ঢাকায় ভর্তি করতে হয়েছে। সুতরাং আমার জন্মই হয়েছে রাজনীতির মধ্যে, এবং সারা জীবন বাংলাদেশের ইতিহাসে 2 জন ছাত্র নেতা ইতিহাসের অংশ। একজন হচ্ছে তুফাইল আহমেদ, 69-এর গণ আন্দোলনের ছাত্র নেতা, আর স্বাধীনতার পরে জিয়াউর রহমানকে হত্যা করার পর
সাত্তার সাহেব যখন নির্বাচনে প্রেসিডেন্ট হলেন 2 মাসের মাথায় সেনাপ্রধান হিসেবে এরশাদ যখন ক্ষমতা দখল করলেন, রাজনৈতিক দলগুলিকে গৃহবন্দী করা হলো। ওই আন্দোলনে কোনো রাজনৈতিক দল নামতে পারে নাই। সেই ঐতিহাসিক সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সেই মিটিং এর আমি সভাপতি। আমি ইতিহাসের অংশ। ছাত্র আন্দোলনের 2 জন, একজন তোফায়েল আসবেন স্বাধীনতার পর আমি। আর আইনের জগত বাংলাদেশের ইতিহাসে 3টি মামলা হয়েছে যা বিশ্ববিখ্যাত মামলা। একটি হচ্ছে শেখ মুজিবুর রহমান মামলা, যেটাকে সংক্ষেপে বলা হয় বঙ্গবন্ধু হত্যা মামলা। দ্বিতীয়টি হচ্ছে জাতীয় 4 নেতার হত্যা মামলা। তৃতীয়টি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা। এই সবগুলি মামলারই আমি হচ্ছে সেইখানকার প্রধান আইনজীবী, আমার নেতৃত্বে আসামির পক্ষে। সুতরাং আমি কখনো মামলাও কোনোদিন সরকারের পক্ষে কোনো মামলা করি না। এবারও আমাকে অ্যাটর্নি জেনারেল হতে বিভিন্ন ভাবে বলা হয়েছে, আমি বলেছি না, আমি সরকারের পক্ষে কোনো রকমের ওকালতি করব না, কারণ আমি সবসময় করেছি আসামির পক্ষে এবং আমার জন্মগত বিদ্রোহীদের মধ্য দিয়ে। সুতরাং আতাতের অবস্থা আমার পরিবারে নাই। আমার বাবাও সংগ্রাম করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রথম মুসলমান প্রফেসর হয়েছিল 1936 সালে আইসিএস এর চাকরি ছেড়ে। আর 13 বছর হলে 100 বছর হবে। এই অঞ্চলের চট্টগ্রাম হতে আরম্ভ সমস্ত অঞ্চলের মুসলমানদের শিক্ষা উনি সৃষ্টি করে দিয়েছিলেন। সুতরাং এই ধরনের কোনো অপরাধ, অপকর্ম, কোন সুযোগ সুবিধার সাথে নাই। ন্যায়বিচারের সাথে আমি প্রতিষ্ঠিত, কোনো অন্যায়ের সাথে আমার কোনোদিন সম্পৃক্ত নাই, এই ইতিহাসও নাই। এবং আমি আশা করি আমার মৃত্যু পর্যন্ত এই জিনিস অব্যাহত থাকবে। নির্বাচনের বিষয় হচ্ছে, আমি যেহেতু আমার বাবাও আক্তার হামিদ খান সাহেব কুমিল্লা সম্পর্কে একটা বই লিখেছেন। কেন লিখেছেন আপনার কাছে জানার জন্য। আক্তার হামিদ খান সাহেব কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল হয়ে আসলেন। কেন? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপালটা ব্রিটিশ আমল সরকার দিতেন, উনি আইসিএস ছিলেন। তো ওনার বাড়ি তো সেন, উনি কুমিল্লা আসলেন কিভাবে? ওনাকে প্রিন্সিপাল দিয়েছে। প্রিন্সিপাল এসে হয়ে ইনি প্রথম একা পরিবার ছাড়া আসলেন আমাদের বাসায়, আমার জন্মের আগে। তিনি আমাদের বাসায় 6 মাস ছিলেন। কেন ছিলেন? আমার বাবা আইসিএস ছিলেন, চাকরি ছেড়ে ভিক্টোরিয়া কলেজে এসেছিলেন। আক্তার হামিদ খান 2 জন আইসিএস হিসাবে পুরাতন বন্ধু। সেখান থেকে উনি আমার বাবার সাথে কুমিল্লা বুড়িচকে বেড়াতে যেতেন, তখন ব্রাহ্মণপাড়া ছিলেন। এই বেড়াতে গিয়ে এগ্রিকালচার সম্পর্কে, কোঅপারেটিভ সম্পর্কে তার ধারণা আসলো। হওয়ার পরে এই একাডেমি সৃষ্টি করে। আক্তার হামিদ খান বই লিখেছেন, ফুড এন্ড ফ্লাড, লিখে দিয়েছেন। আমার বাবার নাম লিখেছেন। হি ইজ এ ফার্স্ট মুসলিম প্রফেসর অফ দ্য ভিক্টোরিয়া কলেজ। এবং উনি লিখতে লিখতে বলছেন, in 1947 he was the Muslim League nominee for the provincial election. অর্থাৎ enter বুড়িচং, enter কসবা। But the more influential Mr. T. Ali have managed to cancel his nomination and in his favor. তাহলে আমার যে 2001 সালে হয়েছিল, এটা আমার বেলাও, আমার জন্মের পূর্বে আমার বাবার বেলাও হয়েছিল 1947। সুতরাং তাই আমি মনে করি আমার এলাকার মানুষকে আমি প্রতিনিধিত্ব করব, এলাকার মানুষের উন্নয়ন করব। তাই আমার অনেক জায়গায় সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি আমার এলাকাকে বেছে নিয়েছি। সমস্ত বাধা, সমস্ত গুন্ডামি ফিট করে বিভিন্নভাবে আমার গাড়ি ভাঙার জন্য প্রচেষ্টা চালানোর পরও অব্যাহত রাখার জন্য করা হয়েছে। আপনাদের আরেকটি কথা বললে শুনবেন, আপনারা বুঝতে পারবেন কতটুকু অমানুষিক। মালাপাড়ায় আমাদের একজন দাওয়াত দিয়েছে, যাব। রাত্রেবেলা শুনি তাকে পিস্তল ধরে ঢাকায় পাঠিয়ে দিয়েছে, যে আমাদের দাওয়াত যেন না হয়, যেন আমরা যেতে না পারি, খাওয়ানো না হয়। তখন আরেকজন ব্যক্তি আমাদের খাওয়ার আয়োজন করেছে। দুপুর বেলা যখন শনিবার ছিল, গেলাম জোহরের নামাজে, মসজিদে কোনো মুসল্লি নাই, শুধু ইমাম সাহেব, মুয়াজ্জিন আর আমরা 40 জন। তখন ভাবলাম দোতলা মসজিদ, বিশাল বড় মসজিদ, কেন নাই? পরবর্তীতে শুনলাম সকালবেলা গিয়ে ওইখানে ফজরের নামাজের সময় বলা হচ্ছে অনিবার্য কারণে দুপুরের নামাজ এখানে হবে না। অর্থাৎ আমি যেন জনগণের কাছে কোনো পরিচিতি দিতে না। এই ধরনের অবস্থার পরেও
আমি এলাকায় আসছি। জীবনের প্রতি আমার ঝোঁক, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া, তারপরও আমি এলাকায় আসছি, কারণ আমি মনে করি এটা আমার বাবার জন্মস্থান, আমার এলাকার জন্মস্থান, কুমিল্লা আমার মাতৃভূমি, এবং আমার পরিচয়ে কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়াকে সারা বাংলাদেশের মানুষ চেনে জানে। আমি তাই তাকে উজ্জ্বল করে তুলতে চাই। আগামী পার্লামেন্টে যদি আমি নির্বাচিত হই, নমিনেশন পেয়ে, তাহলে আমি বুড়িচং ব্রাহ্মণপাড়া তথা এই কুমিল্লার উন্নয়নের জন্য আমি এগিয়ে আসবো। এটাই আমার কথা।